আসসালামু আলাইকুম। আমাদের এই প্রশ্নটা হলো মূল বিন্দু হতে 4 একক দূরত্বে এবং 8x - 6y + 5 = 0 রেখার উপর লম্ব এরূপ সরল রেখার সমীকরণ নির্ণয় করো। মানে আমাদের এমন সরল রেখার সমীকরণ নির্ণয় করতে হবে যেটা মূল বিন্দু হইতে 4 একক দূরত্বে হবে এবং এই যে রেখাটা দিয়া দিছে এই রেখাটার লম্ব হবে। তাহলে এইটা কিন্তু আমাদের মোটামুটি আগের যে টাইপগুলো ছিল সেগুলোর মতো। লিখবো প্রদত্ত সমীকরণ, আমরা চিত্রটা অঙ্কন করব এই ম্যাথটা সমাধান করার পর, তাহলে আমাদের বোঝার জন্য সুবিধা হবে। প্রদত্ত সমীকরণ সেটা হলো 8x - 6y + 5 = 0। এটাকে আমরা 1 নাম্বার দিয়ে রাখলাম। তো আমাদের এমন রেখার সমীকরণ নির্ণয় করতে হবে যেটা কি হবে, এইটার লম্ব হইতে হবে। তাহলে এইটার লম্বের সমীকরণটা আমরা নির্ণয় করে ফেলি। লিখবো 1 নং এর লম্বের সমীকরণ বা 1 নং রেখার লম্ব রেখার সমীকরণ, তুমি সেইভাবেও লিখতে পারো। তো লম্ব রেখার সমীকরণ কিভাবে নির্ণয় করে সেটা কিন্তু আমরা জানি যে x এর সহগ এবং y এর সহগের চেঞ্জ হয়, মানে x চেঞ্জ হয় এবং একটা চিহ্ন পরিবর্তন হয়। যেমন আমাদের এখানে y এর সহগ আছে কত, -6। আমাদের এইটাকে যদি এক কথায় y এর সহগ কত আছে 6, আমরা এটাকে x এর সহগ বানায় ফেলবো। তাহলে 6x, খেয়াল করলে দেখবা y এর সহগ ছিল -6, আমরা লিখছি +6, চিহ্ন পরিবর্তন করে ফেলছি এইখানেই। তাহলে এইটাই আর চিহ্ন পরিবর্তন করব না। x এর সহগ আছে 8, এইটা হয়ে যাবে কার সহগ, y এর সহগ, তার মানে প্লাস দিয়ে 8y। এই দুইটার মধ্যে শুধু চেঞ্জ হবে, একটু খেয়াল করি আবার। x এর সহগটা হয়ে যাবে y এর সহগ, y এর সহগটা হয়ে যাবে x এর সহগ, শুধু একটা চিহ্ন পরিবর্তন হবে। আমরা এখানে দেখতেছি y এর সহগ আছে -6, আমরা x এর সহগ দিছি +6, মানে চিহ্ন পরিবর্তন করছি। আর এখানে x এর সহগ আছে 8 আর এখানেও আছে +8, চিহ্নের কোনো পরিবর্তন হয় নাই, শুধু একটা চিহ্ন পরিবর্তন করতে হবে, খেয়াল রাখতে হবে। তারপর প্লাস দিয়ে একটা কে ধ্রুবক দিতে হয়, আর এইটাই হবে আমাদের লম্বের সমীকরণ। তাহলে আমি যেই সমীকরণ নির্ণয় করব সেটা এইটাই হবে। এখানে কে এর মান শুধু জানা লাগবে। কে এর মান জানার জন্য অবশ্যই এই তথ্যটা আমাদের লাগবে। তো আমাদের যেই সমীকরণটা নির্ণয় করতে বলছে সেই সমীকরণটা মূল বিন্দু থেকে 4 একক দূরত্বে অবস্থিত। তাহলে আমরা ধরে নিলাম আমাদের তো এই সমীকরণটাই নির্ণয় করতে বলছে, যেটা এই 1 নং এর লম্ব, তাই তো? তাহলে এই রেখাটা মানে 2 নং রেখাটা মূল বিন্দু হতে দূরত্ব আমরা বের করব, মানে 2 নং রেখার মূল বিন্দু হইতে দূরত্ব নির্ণয় করব। লিখবো মূল বিন্দু বলতে কি 0 0, মূল বিন্দু 0 0 হতে 2 নং রেখার দূরত্ব। কারণ মূল বিন্দু থেকে এই 2 নং রেখার দূরত্ব দিয়ে দিছে, এই 2 নং রেখাটাই হলো আমাদের নির্ণয় করা রেখা, মানে যেটার উত্তর আমাদের জানতে চাওয়া হয়েছে। তো এখানেই আমরা অ্যান্সার দিতে পারতেছি না, কারণ কে এর মান আমাদের জানা নেই। ঠিক আছে, কে এর মান জানার পর এখানে বসায় দিলেই আমাদের অ্যান্সার কমপ্লিট হয়ে যাবে। তো মূল বিন্দু থেকে এই 2 নং রেখার দূরত্ব নির্ণয় করব। আমরা জানি একটা বিন্দু থেকে একটা রেখার দূরত্ব নির্ণয় করে কি x এর জায়গায় আর y এর জায়গায় এই বিন্দু ভুজকুটি বসানো হয়, তারপরে এখানে যা থাকবে তাই থাকবে, তারপর ডিভাইডেড বাই কিছু একটা করতে হয়, যেটা আমরা এখন করব। তো যখন মূল বিন্দু হয় x এর জায়গায় 0, y এর জায়গায় 0 বসাই দেয়, একটুকার পুরোটাই 0 হয়ে যায়, থাকে শুধু এই ধ্রুব অংশটা। ধ্রুব অংশ কি আছে, কে, তারপর ডিভাইডেড বাই √ওভার দিতে হবে। √ওভার যে কোনো কিছু বলতে x এর সহগ আর y এর সহগের বর্গের যোগফল। x এর সহগ আছে 6, তাহলে 6 স্কয়ার, তারপর যোগ, y এর সহগ আছে 8, তাহলে 8 স্কয়ার, তারপর কি মডুলাস দিতে হবে। তো এইটা হলো দূরত্ব নির্ণয় সূত্র। এখানে x এর জায়গায় y এর জায়গায় বিন্দুটা বসাইতে হয়, আর প্লাস কে যা থাকে তাই থাকে,
ডিভাইডেড বাই রুট ওভার এক্স এর আর ওয়াই এর সহগের বর্গের যোগফল। তো এখান থেকে একটু ক্যালকুলেশন করি। এখানে আমাদের 6 কে স্কয়ার করলে 36, 8 কে স্কয়ার করলে 64, টোটাল যোগ করলে হবে 100, 100 কে রুট করলে হবে 10। তাহলে এখানে 10 মডুলাস দিয়ে দিলাম। প্রশ্ন মতে আমাদের এই যে 2 নং রেখাটা হইতে মূলবিন্দুর দূরত্ব আমাদের বলে দিছে কতটুকু হবে, বলছে 4 একক দূরত্বে। মূলবিন্দু হতে 4 একক দূরত্বে আমাদের যে সরল রেখার সমীকরণ নির্ণয় করব, সেই সমীকরণ বা সেই সরল রেখা মূলবিন্দু হইতে 4 একক দূরত্ব হইতে হবে। তাহলে দূরত্ব যেহেতু নির্ণয় করছি, এটা কত হবে? 4 হবে। তাহলে k ডিভাইডেড বাই 10 মডুলাস ইকুয়াল টু কত হবে? 4। মডুলাসটা সরানোর জন্য আমাদের কি করতে হবে? প্লাস মাইনাস দিতে হবে। তাহলে আমরা প্লাস মাইনাস দিয়ে দিলাম অপর পাশে। তারপরে আমাদের k ইকুয়াল টু এই 10 ওই পাশে পাঠিয়ে দেই, তাহলে আমাদের হবে প্লাস মাইনাস 40। তার মানে সুতরাং k ইকুয়াল টু আমরা বলতে পারি প্লাস 40 আর এটা মাইনাস 40, প্লাস চিহ্ন না দিলেও হইতো। তো k এর মান 2টা পাইছি, এই k এর মান 2টা কোথায় বসাই দিব? ওই যে আমরা তো সমীকরণ নির্ণয় করেই ফেলছি, শুধু k এর মানটা অজানা ছিল, সেখানে বসাই দিব। 2 নং এ k এর মান বসাই দিই। এরপর 2 নং এ k এর মান বসাই। কি ছিল যেন? 6x + 8y। দেখবো k ইকুয়াল টু 40 হলে 6x + 8y না, প্লাস 8y প্লাস k হলো 40 ইকুয়াল টু 0। তারপর k ইকুয়াল টু -40 হলে 6x + 8y, k এর জায়গায় লিখবো -40 ইকুয়াল টু 0। প্রয়োজনে তোমরা এটা কাটাকাটি করতে পারো, 2 দিয়ে কাটাকাটি করা যায় কিন্তু, তাই না? তো 2 দিয়ে কাটাকাটি করলেই ভালো হয়। একটু কাটাকাটি করি, কারণ যতখানি কাটাকাটি করা যাবে ততখানি আমাদের কাটাকাটি করা উচিত। তো সবাইকে 2 দিয়ে ভাগ করা যায়, তার মানে এখানে হবে 3x, এখানে হবে 4y, এখানে হবে 20 ইকুয়াল টু 0। আবার k ইকুয়াল টু -40 হলে 6x + 8y -40 ইকুয়াল টু 0। সবাইকে 2 দিয়ে ভাগ করি, তাহলে এখানে 3x + 4y -20 ইকুয়াল টু 0। তো লিখবো সুতরাং নির্ণয় রেখাদ্বয়, সুতরাং নির্ণয় রেখা দ্বয়ের সমীকরণ। এভাবে অ্যান্সার লিখে দিব। একটা হবে 3x + 4y + 20 ইকুয়াল টু 0, এবং আরেকটা হবে 3x + 4y -20 ইকুয়াল টু 0। তারপর লিখে দেবো অ্যান্সার। তো আমরা এই অঙ্কটা আশা করি বুঝতে পারছি। এটা চিত্রটা যদি আমি একটু অঙ্কন করতে চাই, সেটা মনে করো একটা রেখা, এই হলো একটা রেখা, আর হলো আমাদের এই হলো মূল বিন্দু ধরে নিলাম। তো এই রেখাটা লম্ব রেখা হইতে হবে। তো আমরা ধরে নিলাম এই রেখাটা লম্ব, তো যে কোনো জায়গায় হইতে পারে। তো এই বিন্দু থেকে 4 একক দূরত্ব মনে করি এই জায়গায়। তো এখান থেকে যদি একটা লম্ব, আবার এই বিন্দু থেকে 4 একক দূরত্বে এখানে আরেকটা লম্ব। তো আমরা আমাদের এইটাই হলো 1 নং রেখাটা, এইটা আমাদের নির্ণয় দেওয়া আছে, আর এই দুইটাকে আমরা 2 নং রেখা বলছি, কারণ দুইটার মধ্যে k এর মান ভিন্ন ছিল। তো আমরা কি করলাম, এই যে মূল বিন্দু, এটা ছিল মনে করো মূল বিন্দু, এই মূল বিন্দু থেকে এই যে এই রেখাটা, মানে আমাদের যে 2 নং রেখাটা, সেইটার দূরত্ব 4। এই দূরত্বটা কত? 4। তো এই দূরত্বের সাহায্য নিয়ে আমরা এই দুইটা সমীকরণে k এর মান পাইছি। ধরলাম এইটার জন্য পাইছি k 40, এইটার জন্য পাইছি k -40। তারপরে 2 নং এ k এর মান বসাই দিলাম, তাহলে এই দুইটা রেখার সমীকরণ আমাদের নির্ণয় করা হয়ে গেল। অঙ্কটা মূলত এইরকম টাইপের। আমাদের এই প্রশ্নটা হলো, এরূপ সরল রেখার সমীকরণ নির্ণয় করো যা 3, 6 বিন্দুগামী এবং মূল বিন্দু হতে যার দূরত্ব 6 একক।
তো আমাদের এই টাইপের সমীকরণ নির্ণয় করতে বলছে, যেটা 3-6 বিন্দুগামী। তো লিখব এখানে 3-6 বিন্দুগামী রেখার সমীকরণ। যে একটা বিন্দু দেওয়া থাকলে সেই বিন্দুগামী রেখার সমীকরণ নির্ণয় করা জানতে হবে। তো আমাদের একটা বিন্দু দিয়ে দিছে 3-6, এখানে 3-6 বিন্দুগামী রেখার সমীকরণ। আমরা এই অঙ্কটারও চিত্র অঙ্কন করব অঙ্কটার শেষে, যাতে বুঝতে সুবিধা হয়। রেখার সমীকরণ, আমাদের যদি একটা বিন্দু দেওয়া থাকে তখন সেই রেখার সমীকরণটা কেমন হয় আমরা একটু বলে দেই অন্য কালার দিয়ে। আমাদের যদি একটা বিন্দু দিয়ে দেয় x1 y1, এই বিন্দুটা দেওয়া থাকবে এবং দেওয়া থাকবে ঢাল m, এই দুইটা জিনিস যদি থাকে তখন আমাদের রেখার সমীকরণ হয় y minus y1 equal to m into x minus x1। ঠিক আছে, তো আমাদের এখানে ঢাল দেয় নাই, ঢালকে আমরা m ই চিন্তা করে নিব, মানে m রাখবো। তো এবার এটা হলো আমাদের সূত্র, এটা আমাদের কি করতে হবে, মনে রাখতে হবে যে একটা বিন্দুর জন্য আমরা এই সূত্র অ্যাপ্লাই করি। তো এটা অঙ্কের অংশ না। তো এইবার লিখবো, সমীকরণ লিখছি, তাহলে আমাদের সূত্রটা কি, y minus y1, এই যে বিন্দুটা দিয়ে দিবে এটা হলো x1 আর এটা হবে y1, ভুজ হলো x1, কোটি হলো y1, তাহলে y minus y1 কত, 6, তারপর ইকুয়াল টু m, ঢাল তো আমাদের দেওয়া নাই, তাহলে m ই থাকবে। তারপর এখানে x minus x1 কত, 3। তাহলে আমাদের 3-6 বিন্দুগামী রেখার সমীকরণ হবে এইটা। এখন আমাদের প্রশ্ন তো এইটাই চাইছে যে 3-6 বিন্দুগামী রেখার সমীকরণ নির্ণয় করবে, ঠিক আছে। তো এখানে m এর মানটা যদি জানা থাকতো তাহলে কিন্তু আমার অ্যান্সার হয়ে যাইতো। কারণ m এর মান অন্য কোনো উপায়ে জানতে পারবো, সেই উপায়টা বলে দিছে যে আমাদের রেখার সমীকরণটা মূল বিন্দু হইতে যার দূরত্ব হলো 6 একক। তো এই তথ্যটা দিয়েই আমরা m এর মান পাওয়া যাব। তো লিখবো আমাদের রেখার সমীকরণ তো এইটাই, তো এই রেখাটা মূল বিন্দু থেকে দূরত্ব 6 একক, তাহলে আমরা মূল বিন্দু থেকে এই রেখাটার দূরত্ব নির্ণয় করব। তো আমরা এইখানে 1 নম্বর সমীকরণ না দিয়া আমরা এটাকে আরেকটু ক্যালকুলেশন করি। যেমন এখানে y minus 6, এটা গুণ করলে হবে mx minus 3m, তারপর সবগুলাকে এক পাশে পাঠিয়ে দেই, যেমন এই দুইটাকে ওই পাশে পাঠিয়ে দেই, তাহলে mx এটা যেমন আছে তেমনই থাকবে, এই yটা ওই পাশে গেলে মাইনাস y minus 6টা ওই পাশে গেলে প্লাস 6, এইটা আগে দেখি minus 3m আর এই minus 6 ওই পাশে গেলে প্লাস 6 ইকুয়াল টু 0, মানে এই দুইটাকে ওই পাশে পাঠিয়ে দিলাম। এইবার এটাকে নাম্বারিং করব। এইবার আমাদের কি বলছে, এই 1 নং রেখা থেকে আমরা কি করব, মূল বিন্দুর দূরত্ব বের করব। দেখবো মূল বিন্দু হইতে 1 নং এর দূরত্ব, মূল বিন্দু বলতে আমরা জানি 0 0 0 0 হতে 1 নং রেখার দূরত্ব। যখন মূল বিন্দু থেকে আমরা দূরত্ব বের করি তখন কি হয়, x এর সাথে যা থাকবে 0 হয়ে যাবে, y এর সাথে যা থাকবে 0 হয়ে যাবে, শুধু ধ্রুব যেটা থাকবে সেইটা। এখানে minus 3m plus 6, তার মানে আমরা লিখতে পারি 6 minus 3m ডিভাইডেড বাই রুট ওভার x এর সহগ যা থাকবে, x এর সহগ কি আছে m, সেই m কে স্কয়ার, তারপর যোগ y এর সহগ যেটা থাকবে, y এর সহগ আছে -1, চিহ্ন সহ বলতে হয় -1, তাহলে -1 কে স্কয়ার, তারপর আমাদের মডুলাস দিতে হয়। তারপরে এখান থেকে একটু ক্যালকুলেশন আমরা করতে পারি, যেমন এখানে 6 minus 3m ডিভাইডেড বাই রুট ওভার, এখানে হবে m স্কয়ার প্লাস 1, -1 কে স্কয়ার করলে 1 হয়ে যাবে মডুলাস। তাহলে আমরা দূরত্ব নির্ণয় করছি, এই দূরত্বটার পরিমাণ বলে দিছে, দূরত্বের পরিমাণ কত হবে, মূল বিন্দু থেকে ওই রেখাটার দূরত্ব হলো 6 একক, তাহলে এই দূরত্বটা হবে 6 একক। দেখো প্রশ্ন মতে মডুলাস 6 minus 3m রুট ওভার m স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু কত, 6 না 6,
তাহলে 6 একক। তারপরে আমরা কি করব, আমরা চাইলে কি করতে পারি, মডুলাস সরায় দেওয়ার জন্য প্লাস মাইনাস দিতে পারি। 3m root over m square plus 1 equal to plus minus 6। এইবার আমাদের এই পাশে দেখতেছি একটা রুট ওভার আছে, তো আমাদের উভয় পাশে আমরা কি করব, বর্গ করব। তো বর্গ করলে মূলত যখন আমাদের মডুলাস থাকবে তখন যদি আমরা বর্গ করি উভয় পাশে, তখন আর প্লাস মাইনাস দেওয়া লাগে না, কারণ প্লাস মাইনাস কে বর্গ করলে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, কারণ মাইনাস কে বর্গ করলেও প্লাস হবে আর প্লাস কে বর্গ করলেও প্লাস হবে, মানে ধনাত্মক মান থাকবে। তো আমরা উভয় পাশে স্কোয়ার করি, উপরে স্কোয়ার করলে 6 মাইনাস 3m হোল স্কোয়ার ডিভাইডেড বাই, আমরা একটা কাজ করতে পারি এখানে একটু সহজ ক্যালকুলেশন করি, যেমন এই যে 6 মাইনাস 3m এই দুইটা থেকে আমরা 3 কমন নেই, তাহলে আমাদের জন্য ক্যালকুলেশনটা অনেক সহজ হয়ে যাবে। 3 কমন নিলে 2 মাইনাস m হবে, তাহলে আমাদের বর্গ করাটাও এখানে সহজ হবে। 2 মাইনাস m 3 কমন নিলে, এবার 3 2 মাইনাস m পুরোটাকে আর কি বর্গ, উপরে বর্গ করলাম, নিচে বর্গ করলে রুটটা কাটা যাবে, তাহলে m স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু এটাকে স্কয়ার করলে হবে 36, প্লাস মাইনাস আর থাকবে না। তো এইবার আমাদের এটাকে ক্যালকুলেশন করে m এর মান পাবো আমরা, 3 কে স্কয়ার করলে হবে 9, আর এই যে 2 মাইনাস m এটাকে স্কয়ার করবো, তাহলে হবে 2 স্কয়ার মাইনাস 4m প্লাস m স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার সূত্র অ্যাপ্লাই করছি, আর এখানে আছে m স্কয়ার প্লাস 1, আর এখানে আছে 36। তো আমরা এই 9টাকে ওই পাশে পাঠিয়ে দিতে পারি, এখানে থাকবে হলো 4 মাইনাস 4m প্লাস m স্কয়ার, এখানে m স্কয়ার প্লাস 1, 9 ওই পাশে গেলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, 36 কে 9 দিয়ে ভাগ করলে হয় 4, তাহলে 4 লিখে দিলাম। এবার এই m স্কয়ার প্লাস 1 ওই পাশে পাঠিয়ে দিব, 4 মাইনাস 4m প্লাস m স্কয়ার, এটা উপরেই থাকবে, ইকুয়াল টু এইটা গিয়ে 4 এর সাথে গুণ হইলে হবে 4m স্কয়ার প্লাস 4। উভয় পাশ থেকে আমরা 4 4 দেখতেছি, এই পাশেও প্লাস 4 এই পাশেও প্লাস 4, তাহলে বাদ দেওয়ার পর এই m স্কয়ার ওই পাশে চলে যাক, তাহলে 4m স্কয়ার মাইনাস m স্কয়ার, আর এই পাশে আমার থাকবে হলো মাইনাস 4m। তাহলে এখান থেকে বিয়োগ করলে হবে 3m স্কয়ার ইকুয়াল টু মাইনাস 4m। এখন m এর মান আমার তো শূন্যও হইতে পারে, ঢাল তো আমাদের শূন্যও হইতে পারে, তাই না? তো আমাদের এইটাকে আমরা কাজ করবো এইভাবে, 3m স্কয়ার প্লাস 4m ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা m কমন নিতে পারি, তাহলে এখানে হবে 3m প্লাস 4 ইকুয়াল টু 0। তাহলে এখানে m ইকুয়াল টু 0 অথবা 3m প্লাস 4 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমাদের m এর মান এখান থেকে পাওয়া যাবে এক কথা মাইনাস 4/3। তাহলে m এর আমরা দুইটা মান পাইলাম, m এর মান কয়টা পাইছি, দুইটা পাইছি। এইবার এই দুইটা মান কোথায় বসাই দিব, আমাদের ওই যে যেই সমীকরণটা আমরা নির্ণয় করেই ফেলছি সেখানে শুধু m এর মানটা আমাদের অজানা ছিল, তো আমরা এখানেও m এর মান বসাইতে পারি, এখানেও বসাইতে পারি। আমরা এইটাকে 1 নাম্বার দিয়া এটাকে 2 নাম্বার বলি, তাহলে আমাদের অঙ্কটা সহজ হবে। তাহলে এখানে 2 নং এর দূরত্ব আর কোথাও লাগে না, তো আমরা 1 নং এ বসাই, এই দুইটা তো সেমই তাই না। 1 নং এ m এর মান বসাই দিই, 1 নং এ m এর মান বসাই, 1 নং এ m এর মান বসাই, ছিল কত জানি y মাইনাস 6 y, আচ্ছা m ইকুয়াল টু 0 হলে y মাইনাস 6 ইকুয়াল টু m ইন্টু x মাইনাস 3। তো এখানে y মাইনাস 6 শূন্যের সাথে যাই গুণ করবো কি হবে, 0 হবে। তাহলে এইটা একটা অ্যান্সার হবে। আরেকটা হলো m ইকুয়াল টু মাইনাস কত, মাইনাস 4/3, মাইনাস 4/3 হলে y মাইনাস 6 এই জায়গায় m এর জায়গায় হবে মাইনাস 4/3
x মাইনাস 3। তো এই 3টাকে এই পাশে পাঠিয়ে দেই, তাহলে গুণ হয়ে যাবে, তাহলে 3y মাইনাস 18 দুইটার সাথেই গুণ হবে। আর এই -4 দিয়ে এই দুইটাকে গুণ করি, তাহলে -4x প্লাস 12 এই দুইটাকে আমরা এই পাশে পাঠিয়ে দিব। -4x টা এই পাশে আসতে +4x, আর তারপর এই 3y কে দেখি, আর এই +12 এই পাশে আসলে -12 আর এখানে আছে -18, তার মানে -30 ইকুয়াল টু 0। এইটা হলো আমাদের আরেকটা রেখার সমীকরণ লিখবো। সুতরাং নির্ণয় রেখার সমীকরণ একটা হবে y মাইনাস 6 ইকুয়াল টু 0 এবং আরেকটা হবে 4x প্লাস 3y মাইনাস 30 ইকুয়াল টু 0। এটাই হবে আমাদের অ্যান্সার। এই অঙ্কটার চিত্র হবে এমন, যদি আমরা আঁকি, আমাদের প্রশ্ন দেওয়া ছিল কি জানি, কোন বিন্দু, একটু প্রশ্নটা দেখে নেই। প্রশ্নটা ছিল এরূপ সরলরেখার সমীকরণ নির্ণয় করা যা 3, 6 বিন্দুগামী, মূল বিন্দু হইতে 6 একক দূরত্বে। তার মানে মূল বিন্দু থাকবে 3, 6 বিন্দুগামী হইতে হবে। তো চিত্রটা যদি আঁকি, চিত্র আঁকার প্রয়োজন নাই, তবে চিত্র দেখলে আমাদের অঙ্ক করতে সুবিধা হয়, বুঝতে সুবিধা হয়। তো আমরা অঙ্কটা তো করেই ফেলছি, এবার আমরা চিত্রটা আঁকি। একটা হলো 3, 6 বিন্দু, মনে করে এইটা হলো একটা 3, 6 বিন্দু। তো এই বিন্দুগামী আমাদের রেখা হইতে হবে। তো আমাদের তো দুইটা রেখা হয়েছে, ধরে নিলাম একটা রেখা হলো এইটা, আরেকটা এই বিন্দুগামী হইতে হবে, কিন্তু আরেকটা রেখা হবে মনে করলাম এইটা। দুইটা রেখা, যে দুইটা আমরা নির্ণয় করছি, এই দুইটা রেখা মূল বিন্দু হইতে দূরত্ব সেম হইতে হবে। মানে ধরলাম মূল বিন্দুটা হইলে এই জায়গাটায়, মূল বিন্দুটা 0, 0, তাহলে এই মূল বিন্দু থেকে এই যে এই লম্ব দূরত্বটা, এটাও 6 একক। আবার মূল বিন্দু থেকে এই যে দ্বিতীয় যে আরেকটা রেখা দিছি, এইটার যে দূরত্ব একটুকু 6, সোজাভাবে লিখি 6 একক, 6 একক। তো আমাদের চিত্রটা এরকম টাইপের হবে। তো আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো। আমাদের এই প্রশ্নটা হলো এমন সরল রেখার সমীকরণ নির্ণয় করো যার ঢাল দিয়ে দিছে -1 এবং মূল বিন্দু হইতে যার দূরত্ব 4 একক। তো আমরা চিত্রটা পরেই রাখবো, আগে আমরা বুঝাই। তো এখানে আমাদের যে রেখার সমীকরণ নির্ণয় করতে হবে সেটা ঢাল দিয়ে দিছে, লিখবো এখানে -1 ঢাল বিশিষ্ট রেখার সমীকরণ। তো আমরা জানি সাধারণত রেখার সমীকরণ y ইকুয়াল টু mx প্লাস c। আমরা যে জানি এটা রেখার সমীকরণ, যে m ঢাল বিশিষ্ট রেখার সমীকরণ। m ঢাল থাকলে আমরা সেই রেখাটা আমরা বলি y ইকুয়াল টু mx প্লাস c। শুধু ঢাল যখন দিয়ে দিবে তখন আমরা এই রেখার সমীকরণটাকে এমনই চিন্তা করব। তাহলে এই ক্ষেত্রে আমাদের -1 ঢাল বিশিষ্ট রেখার সমীকরণটা কি হবে, y ইকুয়াল টু m এর জায়গায় হবে -1, তারপর x প্লাস c। সিটা হলো y এর ছেদক। তো এই জায়গায় আমাদের সব মান জানা আছে, শুধু c এর মানটা জানা নেই। তাহলে c এর মানটা আমাদের বের করতে হবে। যে কোনো উপায় তো দিয়ে দিছে, এখানে আমরা 1 নাম্বার না দিয়ে আরেকটা লাইন লিখি, y এখানে -1 এর সাথে x গুণ করলে -x প্লাস c। আরেকটা লাইন লিখি, তাহলে -x এই পাশে আসলে +x, তারপরে y, c এই পাশে আসলে -c ইকুয়াল টু 0। এটাকে আমরা 1 নাম্বার দিলাম। তাহলে আমাদের c এর মানটা অজানা, এই c এর মানটা আমরা বের করব। এই যে দিয়ে দিছে মূল বিন্দু হইতে যার দূরত্ব 4 একক, তাহলে এই 1 নং যে রেখাটা, এটাই হলো আমাদের অ্যান্সার, মানে আমাদের নির্ণয় রেখা। তাহলে এই রেখাটা মূল বিন্দু হইতে কতটুকু দূরত্ব, 4 একক দূরত্ব। এই তথ্যটা দিয়েই আমরা c এর মানটা বের করতে পারবো। লিখবো মূল বিন্দু হইতে 1 নং রেখার দূরত্ব, মূল বিন্দু হতে 1 নং রেখার দূরত্ব, 1 নং রেখার দূরত্ব। তো আমাদের x আর y জায়গায় 0, 0 বসালে তো পুরোটা বাদ, তাহলে এখানে থাকবে -c। দূরত্ব -c ডিভাইডেড বাই √x এর সহগের বর্গ মানে 1² যোগ y এর সহগের বর্গ মানে 1²। তারপর আমাদের মডুলাস দিতে হবে।
তো দূরত্বটা দেখবো প্রশ্ন মতে এই দূরত্বটা পরিমাণ দিয়ে দিছে -6 ডিভাইডেড বাই, এখানে আরেকটা লাইন করি, যেমন -6 ডিভাইডেড বাই √1 স্কয়ার 1 স্কয়ার মানে 2, 1 আর 1 2, তাহলে এখানে √2 মডুলাস ইকুয়াল টু কত 4 একক মনে হয় দিয়ে দিছে 4, এখানে দিয়ে দিছে 4, মডুলাসটা সহায় দিতে হবে, তাহলে -6 √2 মডুলাস সহায় দিতে গেলে এখানে প্লাস মাইনাস দিতে হবে, +4, তাহলে আমাদের -6 ইকুয়াল টু +-4 √2, তাহলে উভয় পাশে যদি মাইনাস দিয়ে গুণ করি c ইকুয়াল টু প্লাস মাইনাসের সাথে তুমি প্লাস গুণ করো আর মাইনাস গুণ করো, প্লাস মাইনাসই থাকবে, তাহলে c এর মান 4√2, c এর দুটা মান পাইছি, সুতরাং c ইকুয়াল টু দরকার নেই ডাবল বাল লেখা, যেহেতু একই মান, c এর মানটা আমরা কোথায় বসাই দিব, আমাদের যে নির্ণয় করা যে রেখা যেখানে আমাদের শুধু c এর মানটাই অজানা ছিল সেখানে আমরা বসাই দিব, 1 নং এ c এর মানটা বসাই দিব, 1 নং এ c এর মান বসাই, তাহলে এখানে হবে x প্লাস y আর তারপর প্লাস দিয়ে c এর মান হলো +-4√6, প্লাস মাইনাস থাকুক বা মাইনাস থাকুক, মাইনাস আছে যেমন যদি আমরা একটা লাইন করি একই হবে, এই যে মাইনাস দিয়ে c এর মানটা কত +-4√2 ইকুয়াল টু 0, তো এখান থেকে একটা লাইন করি যে x প্লাস y প্লাস মাইনাসের সাথে মাইনাস গুণ করলে কি হবে, প্লাস মাইনাসই থাকবে, তাহলে 4√2, মানে একবার +4√2 আর একবার -4√2, যে দুইটা রেখার সমীকরণ, তো এইটাই আমাদের নির্ণয় রেখার সমীকরণ অ্যান্সার। যদি আমরা এটার চিত্র অঙ্কন করি, এটা চিত্রটা হবে আমাদের এখানে দুইটার ঢালই হলো -1, তো দুইটার ঢাল সমান হওয়া মানে এই দুইটাই হলো সমান্তরাল হয়ে যাবে, দুইটার ঢাল সেম হইলে ওই দুইটা রেখা কি পরস্পর সমান্তরাল, তো ধরে নিলাম একটা রেখা হলো এইটা আর একটা রেখা হলো এইটা, এই দুইটা পরস্পর সমান্তরাল, তো আমাদের মূল বিন্দু ধরে নিলাম আমাদের এই জায়গায়, মূল বিন্দু থেকে এই রেখাটার দূরত্ব 4, আবার এই মূল বিন্দু থেকে এই রেখাটার দূরত্ব 4, তো এই যে এই দুইটা রেখাকে আমরা এই যে 1 নং নাম দিছিলাম, তো এই দুইটার জন্য একটার জন্য আমাদের c এর মান পাইছি আমরা +4√2, আরেকটার জন্য আমরা পাইছি c এর মান -4, এই হলো তফাৎ, আর তো সেম, কারণ ঢাল সমান তার মানে এই দুইটা সমান্তরালই, দুইটারই কিন্তু x প্লাস y সেম, একটা 4√2 আর একটা কি হইছে x প্লাস y -4, তো এই শুধু ধ্রুবকটা ভিন্ন হইছে। আমাদের এই প্রশ্নটা হলো x অক্ষের ধনাত্মক দিকের সাথে 40 ডিগ্রি কোণ উৎপন্ন করে এবং 4 বিন্দু হতে 7 একক দূরত্বে অবস্থিত রেখাসমূহের সমীকরণ নির্ণয় করে। তো আগের প্রশ্নের মতো x অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তাকে কি বলে, ঢাল বলে। তো আমরা আগে ঢালটা নির্ণয় করবো, লিখবো এখানে ঢাল ইকুয়াল টু, ঢালকে আমরা m দিয়ে প্রকাশ করি, m ইকুয়াল টু, আমরা জানি m ইকুয়াল টু tan থিটা, এই থিটাটা হইল x অক্ষের সাথে যে কোণ, মানে x অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ সেটা কত আছে 45 ডিগ্রি, তাহলে tan 45 ডিগ্রির মান কত 1, তাহলে ঢালের মান 1। এবার লিখবো ঢাল m বিশিষ্ট রেখার সমীকরণ, m বিশিষ্ট রেখার সমীকরণ সেটা কি হবে, y ইকুয়াল টু mx, মানে m এর মান 1, x প্লাস c, c এর মান কত, c এর মান c, এই c এর মানটাই আমাদের বের করার জন্য অন্য একটা তথ্য দিয়ে দিছে, মানে আমাদের অ্যান্সার হলো এখানেই, শুধু c এর মানটা অজানা আর কি, x c, সবগুলো এক পাশে রাখি, তাহলে x মাইনাস y প্লাস c ইকুয়াল টু 0, এটাকে একটা নাম্বারিং দিয়ে দিলাম। এখানে আমাদের পুরো রেখার সমীকরণটাই জানা হয়ে গেছে, যেটা x অক্ষের ধনাত্মক দিকের সাথে থাকবে হলো 45 ডিগ্রি অ্যাঙ্গেলে,
শুধু সি এর মানটা অজানা। এই সি এর মানটা আমরা বের করব। সি এর মানটা বের করার জন্য বলছে আমাদের এটাই হলো অ্যান্সার, মানে আমাদের এই রেখার সমীকরণটাই নির্ণয় করতে বলছে। এই রেখা হইতে একটা বিন্দু 5-4 বিন্দু হইতে 7 একক দূরত্বে অবস্থিত। মানে আমাদের নির্ণয় করব যে রেখাটা, সেই রেখা হইতে এই যে 5-4 বিন্দু দূরত্ব হলো 7 একক। তাহলে আমাদের 1 নং রেখাটাই তো নির্ণয় করার রেখা, বা এটাই তো আমাদের অ্যান্সার হবে। তো এইটা থেকে আমাদের 5-4 বিন্দু দূরত্ব বের করবো। দেখবো 5-4 বিন্দু হতে 1 নং রেখার দূরত্ব, 5-4 বিন্দু হতে 1 নং রেখার দূরত্ব। কারণ দূরত্বের পরিমাণটা দিয়ে দিছে, এই জন্য আমরা দূরত্ব নির্ণয় করব। তো এখানে এবার মূল বিন্দু দিয়ে দেয় নাই যে এক্স ওয়াই বাদ দিয়ে শুধু সি লিখবো। এখানে এক্স এর জায়গায় 5 বসাবো, ওয়াই এর জায়গায় 4 বসাবো। তাহলে এক্স এর জায়গায় 5, ওয়াই এর জায়গায় 4, তারপর প্লাস সি যেমন আছে তেমনই, ডিভাইডেড বাই রুট ওভার এক্স এর সহগ আর ওয়াই এর সহগের বর্গের যোগফল 1 স্কোয়ার যোগ ওয়াই এর সহগ -1, তাহলে -1 স্কোয়ার। তারপর দিতে হবে মডুলাস। তো এখান থেকে একটু ক্যালকুলেশন করা যায়, এখান থেকে হবে 1 প্লাস সি ডিভাইডেড বাই এখানে হবে রুট ওভার 2, তারপর দিলাম মডুলাস। তো এই যে দূরত্ব নির্ণয় করে ফেলছি 5-4 বিন্দু হইতে আমাদের 1 নং রেখার দূরত্ব, তো সেটার পরিমাণ দিয়ে দিছে 7। তাহলে প্রশ্ন মতে 1 প্লাস সি ডিভাইডেড বাই রুট ওভার 2 ইকুয়াল টু 7। তো এখানে আমরা মডুলাস সরানোর জন্য আমরা কি করব, অপর সাইডে আমরা প্লাস মাইনাস দিলাম, তারপরে আমরা 1 প্লাস সি রুট ওভার 2 এই পাশে পাঠিয়ে দিব, তাহলে প্লাস মাইনাস 7 রুট ওভার 2। এবার 1 কে এই পাশে পাঠাবো, সি ইকুয়াল টু প্লাস মাইনাস 7 রুট 2 -1। এখানে দুইটা ফলাফল বুঝাইতেছে, একটা প্লাসের জন্য একটা মাইনাসের জন্য, দুইটা আলাদা আলাদা লেখার প্রয়োজন নাই, কারণ এই দুইটার ঢাল সেম, তার মানে একই সমান্তরাল রেখা। সি এর মানটা শুধু অজানা ছিল আমাদের, আমরা আগেই বলছিলাম এইটাই হলো আমাদের নির্ণয় রেখা, শুধু সি এর মানটা অজানা। সি এর মানটা কিন্তু আমরা বের করে ফেলছি, সি এর মানটা আমরা 1 নং এ বসাই দিব, x - y প্লাস সি। 1 নং এ সি এর মান বসাই, লিখবো 1 নং এ সি এর মান বসাই, x - y প্লাস সি। সি এর জায়গায় কি লিখবো, প্লাস মাইনাস 7 রুট ওভার 2 -1 ইকুয়াল টু 0। এখানে দুইটা রেখার সমীকরণ আছে, প্লাসের জন্য একটা সমীকরণ, মাইনাসের জন্য একটা সমীকরণ। তো এটাই হবে আমাদের অ্যান্সার। এই অঙ্কটার চিত্রটাও হবে কি আগেরটার মতো, কারণ এখানে ঢাল সেম, তার মানে দুইটা সমান্তরাল। তো আমাদের রেখা দুটো হইতে পারে এই একটা রেখা, এই একটা রেখা, আর আমাদের যে বিন্দু দিয়ে দিছে সেই বিন্দুটা ধরলাম এইটা, সেটা কত দেওয়া ছিল, সেটা দেওয়া ছিল 5-4 বিন্দু। সেই বিন্দুটা হবে 5-4 বিন্দুটা এমন, চিত্রটা এমনই হবে আর কি। আর এই যে এই দুইটা সমীকরণ নিয়ে আমাদের 1 নং সমীকরণ, যেটা আমরা লিখে রাখছিলাম, দুইটার জন্যই সি এর মান বের করছি। মনে করো সি এর মান একটা, প্লাস সি এর মান, এই প্লাস মানটা এইটার জন্য এই সমীকরণটা, আর সি এর মাইনাস যে ফলাফলটা এই যে প্লাস মাইনাস 7 রুট 2, একটা তো প্লাস মাইনাস হয়েছে, প্লাসের জন্য এই সমীকরণটা হবে, মাইনাসের জন্য এই রেখার সমীকরণ হবে, এইরকম ভাবেই আর কি। তো আশা করি তোমরা প্রশ্নগুলোর সমাধানগুলো বুঝতে পারছো।